আমি আপনাকে একদম গ্যারান্টি দিচ্ছি, আপনি কষ্ট করে যদি আমাদের সাথে থাকেন, এখন আপনি ছোটবেলা থেকে আজ অব্দি আপনি যে ক্লাসে পড়েন কালেকটিভ নাউন যেভাবে শিখেছেন অনেক কষ্ট করেও, ইনশাল্লাহ আপনি মনে হবে যে আগের সবকিছু থেকে একটা নতুন জিনিস পেলেন, এবং এটাই হওয়া উচিত। কালেকটিভ নাউন ছোটবেলা কি যেন বলতাম, কোনগুলোকে কালেকটিভ নাউন বলতাম? যেগুলো সমষ্টিবাচক, একটা শব্দ বললে অনেক কিছুকে বোঝায়, এটাকে আমরা বলতাম কালেকটিভ নাউন। ভেরি গুড। তাহলে কালেকটিভ নাউন গুলো কি কি? এই যে অনেকগুলো কালেকটিভ নাউন আছে, জাস্ট একটু দেখবার জন্য সবার সাথে দিয়ে রাখলাম। দুটো জিনিস পড়তাম। নাম্বার 1 কালেকটিভ নাউন কি, যেটা কালেকটিভ নাউন সমষ্টিগত বোঝায়। কি কি কালেকটিভ নাউন আছে এরকম আমরা একটা লিস্ট বলে ফেলতাম। এরপরে আমরা রুল মুখস্থ করতে শুরু করতাম। কালেকটিভ নাউন কি সিঙ্গুলার নাকি কালেকটিভ নাউন প্লুরাল? খেয়াল করেন তো, এগুলো দিয়ে আমরা কি বুঝাই? বাংলার সামষ্টিকতা বুঝাই, সমষ্টিবাচকতা বুঝাই। মাছের ঝাঁক, তো যখনই বলি মাছের ঝাঁক তখন কি একটা মাছ না, অনেক মাছ। গরুর পাল, এই যে যখন পাল বলি তখন তো একটা কথা বলি না, আমরা অনেক গরুকে বুঝাই। এর মানে ঝাঁক, পাল, দল, মালা, রাজি, জুথো, কথার ক্ষেত্রে বলি বৃন্দ, এরকম যত কিছু বলি সবগুলো দিয়ে আসলে আমরা কি বুঝাই? আমরা বুঝাই সামষ্টিকতা। এর মানে যখনই আমি আপনাকে বলি যে দল, তাহলে আপনি ধরেই নেন যে দল মানে কোনো কিছু একটা জিনিসে দল হয় না, হ্যাঁ, অনেক কিছু দরকার। আমরা কখনো পড়বো না প্রাইড, ক্লাস্টার, কলোনি, এগুলো হলো কালেকটিভ নাউন। আমরা কিভাবে পড়বো? যেভাবে পড়েছি পাখির ঝাঁক, মৌমাছির ঝাঁক, তবে যে জোড়ায় জোড়ায় পড়েছি, ইংলিশেও কালেকটিভ নাউনটা আমরা এখন থেকে জোড়ায় জোড়ায় শিখবো। প্যানেল অফ স্পিকার্স, এখানে কালেকটিভ নাউন কোনটা? প্যানেল। কিন্তু প্যানেল কার সাথে বসে? আমরা এভাবে পড়বো না, আমরা পড়বো আ প্যানেল অফ স্পিকার্স, বক্তাবৃন্দ। অ্যান অডিয়েন্স অফ লিসনার্স, শ্রোতা মণ্ডলী। আ টিম অফ প্লেয়ার্স, আ হার্ড অফ কাউস, তাহলে হার্ড 2 নম্বরে। আ ড্রোভ অফ ক্যামেলস, ড্রোভ।